দুইজন সামনে জোয়ালের মতো টানছে আর একজন কিন্তু এই কাঠটা দিয়ে সোজা করছে জায়গাটা, মানে উঁচু বা নিচু না হয় যাতে। তো ওয়াও, এই যে দেখুন সবাই কিন্তু ইট সাজানোর কাজে ব্যস্ত। দেখুন সাজানোর প্রসেসগুলো একটু দেখুন। ভালো আছেন সবাই? আপনাদের সবাইকে কিন্তু ভিডিও করতেছি আমি। সমস্যা আছে? টাকা দিতে হবে? কয় টাকা? চা নাস্তা ইনশাল্লাহ। ওয়াও, ও আগুন দেখুন ভাটার। মনের মাধুরী মিশায় হাতের যে কারুকার্য দিয়ে ইটটা তৈরি করতেছে এবং খুব দ্রুত। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। শুভ সকাল। আজকে আমি আসছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে সব ভাটা, আর এই ভাটার মানুষের কর্মযোগ্য তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি এখানে কিভাবে কাদা মেকিং করে ইট তৈরি করা হয় আর ইট কিভাবে পোড়ানো হয় সেগুলোই আজকে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। খুব সকালবেলা আসছি ভাটার মানুষের কর্মযোগ্য দেখতে। তো এখানে তারা কিভাবে ইট তৈরি করে, এই যে। তো প্রথমে আমরা কাদা কিভাবে মেকিং করে ইট তৈরি করার জন্য সেই প্রসেসটা একটু দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে মাটি কেটে এই মেশিনের ভেতরে ফেলানো হচ্ছে, আর এই যে কাদা তৈরি হয়ে যাচ্ছে। ভালো আছেন সবাই? এই প্রসেসিংটা কিভাবে করতেছেন একটু বলবেন? তো আমি একটু দেখতে পারবো? বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ভিতরে ঢুকে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা মেশিন। এখান থেকে মাটি কেটে এই মেশিনের ভেতরে দিচ্ছে। আচ্ছা, এখানে এই মাটির সাথে আর কি দিচ্ছেন এর ভিতরে? পানি, আর কিছু না? এই ইট তৈরি করার জন্য অনলি এই শুধু মাটি আর কিচ্ছু না? বালি, পানি, মাটি। তো দেখুন, আমি আপনাদেরকে যেখানে নিয়ে আসছি এটা হলো এই মাটিটা কাদা তৈরি করার যে প্রসেসিং করা হয় যে মেশিন, এই সেই মেশিনটা। আর এখানে দেখুন 5 জন আছে নিয়োজিত, 7 জন নিয়োজিত আছে কাজে। তো আমরা এই চত্বরটা একটু ঘুরে দেখব। আর এখান থেকে কাদা টেনে কিন্তু এই দিকে নিয়ে যাচ্ছে। তো দেখুন, এবার আপনাদেরকে আমি ইট বানানোর যে প্রসেসিং, মানে কিভাবে ইট তৈরি করে সেটা একটু দেখাবো। তো দেখুন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখুন বন্ধুরা, মনের মাধুরী মিশায় হাতের যে কারুকার্য দিয়ে ইটটা তৈরি করতেছে এবং খুব দ্রুত। আচ্ছা, এই যে ইট বানাচ্ছেন তাই তো, এইটা কি মানে এত যে দ্রুত তৈরি করতেছেন, মানে পিস হিসাবে মজুরি নাকি দিন হিসাবে মজুরি, কোনটা? পিস হিসাবে। পিস কত করে? 1300 টাকা। 1000 ইট এইভাবেই তৈরি করবে, তাকে দেওয়া হবে 300 টাকা। বেশ সুন্দর কাজ। এই জন্য ওনারা কিন্তু খুব দ্রুত, মানে যে যত ইট তৈরি করে ফেলতে পারবে তার তত ইনকাম, এটাই তো। তো দেখুন, তাদের যে শরীরের যে একটা জোশ দিয়ে কিন্তু তারা চেষ্টা করতেছে যে আমরা 2000 কি 3000 ইট বানায় এটা দিন শেষে একটা ভালো একটা মজুরি তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাই তো। আচ্ছা, এখানে আপনারা 2 জন, মানে কতটা ইট তৈরি করেন? 6000। 2 জনে দেখুন 6000 তারা ইট তৈরি করবে। তো 6000 ইট তৈরি করলে 3 6 1800। এই 1800 টাকা আপনারা আজকের ইনকাম। দেখুন
কত সুন্দরভাবে তারা ইট তৈরি করতেছে। তো এই জিনিসটা কি দিচ্ছেন, এটা বালি? হ্যাঁ বালু। আর যে সাইজটা হলো এই, আর এখানে SBF একটা কোম্পানির লোগো দিয়ে তারা ইটটা তৈরি করতেছে। আর এইখানে যতগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু এই একই কোম্পানির ইট তৈরির জায়গা। তো এইখানে ইটগুলো কিন্তু শুকাই গেছে, শুকানোর পরে কিন্তু ওই যে ভাটা আছে, ভাটার দিকে তারা নিয়ে যাবে। আর আমরা একটু ওই পাশে ঘুরে আসবো, দেখি ও পাশের কাজগুলো আপনাদেরকে একটু দেখাবো। আসসালামু আলাইকুম। এইটা কি করা হচ্ছে? নিন্দা টানছেন? আচ্ছা, মানে ইট তৈরি করার জন্য জায়গা প্রসেসিং করতেছেন। তো দেখুন কত সুন্দরভাবে তারা তৈরি করতেছে এই জায়গাটা। মানে এখানেও তারা কিন্তু ইট তৈরি করবে। দুইজন সামনে জোয়ালের মতো টানছে, আর একজন কিন্তু এই কাঠটা দিয়ে সোজা করছে জায়গাটা, মানে উঁচু বা নিচু না হয় যাতে। তো যাই হোক, আমরা সেই টানাটা একটু আপনাদেরকে দেখাই। ও মানে আমার কাছে এই যে কি একটা অভিজ্ঞতা। যাই হোক, আমি এই জিনিসটা আগে পরে কখনোই দেখি নাই। যে ভাটা দেখছি, কিন্তু ভাটার যে কাজ, এই কাজটা আমি দেখি নাই। তো আজকে আমার দেখার পাশাপাশি আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিচ্ছি। তো যাই হোক, আপনাদের খুবই ভালো লাগছে। মাথায় এটা কি বাঁধছেন? এটা আলট্রা। আলট্রা? আর আপনিও কি আলট্রা? তো এটা কিন্তু আপনাদের বেশ সুন্দর লাগছে। কত সুন্দর ভাবে তারা দেখুন কাজ করতেছে। আপনাদের এই ভাটার ভিতরে আরেকটা সাইড দেখাবো, যে ইট তৈরি করা হয়ে গেছে, প্লাস এখন তারা ইটগুলা শুকানোর পরে কিন্তু সারি সারি সাজাচ্ছে। তো এইটা কি এবার ভাটার ভিতরের দিকে যাবে, তাই তো? এটা প্রপার শুকানো শেষ? আচ্ছা, মানে এভাবে এখনো শুকানো হবে। এখন একটা সাইডে আসছি। তো এই সাইডে যে কাজগুলা দেখুন, এখানে জায়গা নির্বাচন করা হচ্ছে ইট তৈরি করার জন্য। প্রত্যেকেই কিন্তু এক সাইডে ইট তৈরি করা হচ্ছে, আর এক সাইডে জায়গা নির্বাচন করা হচ্ছে। তারা এখানেও কিন্তু ইট তৈরি করবে। তো এই একটা সাইড। তো আপনাদের সর্বশেষ যে সাইডে নিয়ে যাব, যে ভাটার ভিতরে তো আর যাওয়া যাবে না, একটু সাইড দিয়ে ঘোরায় নিয়ে আসবো। আচ্ছা, ভেতরে ঢোকা যাবে? ভেতরে ঢোকা যাবে? আচ্ছা, হ্যাঁ, এখান থেকে ওঠা যাবে না? দেখা যাবে। উনি বলতেছে আমার দেখা যাচ্ছে, কয় কি মানে খুবই আগ্রহী দেখানোর জন্য নাকি? তা তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাওয়া যাবে উপরে? ঠিক আছে, ভালো থাকবেন। এই যে আপনার কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, ভালো থাকবেন। তো বন্ধুরা, আমরা একটু ভাটার উপরে উঠে আপনাদেরকে একটু দেখাবো। আচ্ছা, এখানে রিস্ক নাই তো? দেখুন, ও বাবা, এখন তো বন্ধুরা দেখুন, ও তো ভয় করে। এটা কিন্তু সব ইট দিয়া, ওপাশে কিন্তু এই যে ভাটাটা দেখুন, ও, আর এখানে কিন্তু সব আগুন এর ভিতরে। তো দেখুন ওনারা কত সুন্দরভাবে যাচ্ছে। আচ্ছা, এই আগুন একটু দেখানো যাবে? দেখি আমরা একটু আগুন দেখব। আচ্ছা, ওখানে মাঝখানে আমার তো ভয় করতেছে, কোনভাবে আসবো? এই সাইড দিয়ে যেতে পারবো? আমার তো ভয় লাগে। ওই যে উনি কিন্তু ভাটার যে আগুন, এই আগুনটা আপনাদেরকে দেখানোর জন্য উনি একটা ফায়ারম্যান। উনি কি ফায়ারম্যান? আচ্ছা, মানে এখানে এক এক জনের এক একটা নাম দেওয়া আছে। ওয়াও,
বন্ধুরা দেখুন, আগুন দেখুন, এই আগুন দিয়ে কিন্তু ইট পোড়ানো হয়। তো এইটা কি, কোনটা? ওই যেটা দিয়ে আলগা করছেন ঢাকনা? এটা সরবর বলে। এটা সরবর। সর্বস। হ্যাঁ। ও, এটা ও। দেখেন। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখি। এদিকে থেকে আসেন। ওয়াও, ও আগুন দেখুন ভাটার। যাক, অনেক ধন্যবাদ আপনার। তো আপনি এইখানে মানে কতদিন ধরে কাজ করতেছেন? আমরা এই সবে মাত্র শুরু হয়ে আজকে মনে হয় আচ্ছা। কয়দিন, 4 দিন। মানে এই কর্মের অভিজ্ঞতা কত বছর? এটা অনেক দিন থেকে করি অবশ্যই, কিন্তু এখন করি না। আচ্ছা। যেহেতু এই জায়গায় লোক নেই, তাই 3 দিনের জন্য করতে হয়। যাক, আগে করতাম, এখন করি না। তো বন্ধুরা দেখুন, এই সকালবেলা ভাটার মানুষের কর্মযজ্ঞটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি এখন আছি ভাটার উপরে, আর এ পাশে কিন্তু ইট পোড়ানো হচ্ছে। তো সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমার অনেক ভাইয়েরা আছে, ওনারা মানে এক এক সেক্টরে এক এক কাজ। কেউ ইট তৈরির কাজে ব্যস্ত, কেউ ইট পোড়ানোর কাজে ব্যস্ত, কেউ এই ভাটার ইট তৈরির যে কাদা তৈরি করে সেই কাদা তৈরি করার কাজে ব্যস্ত। তো এবার দেখুন, আপনাদেরকে আরেকটি জায়গায় নিয়ে আসলাম। এখানে ইট কিভাবে সাজায় সেইটা দেখানোর চেষ্টা করব এখন। কাঁচা ইটগুলা কিভাবে সাজায় আপনারা একটু দেখুন। ওয়াও, এই যে দেখুন, সবাই কিন্তু ইট সাজানোর কাজে ব্যস্ত। দেখুন সাজানোর প্রসেসগুলো একটু দেখুন। বাহ, ভালো আছেন সবাই? আপনাদের সবাইকে কিন্তু ভিডিও করতেছি আমি। সমস্যা আছে? টাকা দিতে হবে। কয় টাকা? চা নাস্তা? ইনশাল্লাহ। খুব বেশি তো দাবি করেননি। দেখুন কত সুন্দরভাবে তারা ইটগুলো সাজিয়ে রাখতেছে। বেশ কিন্তু খোপ খোপ করে তারা কিন্তু সাজাচ্ছে, যাতে আগুনটা চতুর্দিকে ছড়ায় যেতে পারে। তো এটা আসলে ভাটার ইট সাজানোর একটা প্রস্তুতি চলছে। আজকের এই ভিডিওতে রাজিবউদ্দিন বাপ্পি ভাই উনি অনেক সহযোগিতা করছে। উনি আমার এই এরিয়াটাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে। উনি হলো এই ভাটার ম্যানেজার। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওতে ভাটার মানুষের যে কর্মযজ্ঞটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। তো এই ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। সাথে ছিলাম আমি রায়হান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।